30 দিন রোজা রাখলেন, কিন্তু যদি জানতে পারেন একটাও কবুল হয়নি, চিন্তা করেন তো তখন কেমন লাগবে। এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন, এটা আমার গাছের পেয়ারা। আসলে আমাদের পেয়ারা আমরা খাইতেই পারি না, কাঠবিড়ালি এসে খেয়ে নিয়ে যায়, খেয়ে চলে যায় আর কি। তো এটাও একটা সদকা আছে। তো অনেক দিন পর 2টা পেয়ারা পেলাম। ভাবুন তো, টানা 30 দিন আমরা রোজা রাখলাম, প্রতিদিন 13 ঘন্টার বেশি সময় না খেয়ে, গরমে তৃষ্ণায় ক্লান্তিতে কষ্ট করলেন, গোপনেও কিছু খেলেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় ধৈর্য সহ্য করলেন সব। কিন্তু মাস শেষে যদি জানা সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজা কবুল হয়নি, তখন কেমন লাগবে। রোজা রেখেছেন কিন্তু সোয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধা আর তৃষ্ণায় পেয়েছেন। এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি আর কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক রোজাদার আছেন যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই নেই। কেন এমন হয় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো চরিত্রের পরিশুদ্ধি, আত্মসংযমের শিক্ষা, নৈতিকতার চর্চা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে। দয়া করে সবাই একটা লাইক দিন, কমেন্ট করেন। তো রোজার প্রকৃত অর্থ হলো মিথ্যা ছাড়তে হবে, গালি, ঝগড়া, হিংসা, অহংকার ত্যাগ করতে হবে, অন্যায়ের পথ থেকে ফিরে আসতে হবে। অথচ বাস্তবে আমরা কি করি? রোজা রেখে স্ত্রী সন্তানকে বকা, ধমক, তারপরে গীবত হচ্ছে আমাদের, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, হারাম উপার্জন। আমরা ভাবি রোজা তো আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে রোজা হবে? আসলে রোজা কিভাবে হবে সেটা হলো নিজের চরিত্রকে বদলাতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, সত্যবাদী, ধৈর্যশীল, সচ্চরিত্রবান হতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, আমি তার জান্নাতে সর্বোচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হাদিস বলেন। তো চলুন আমরা এই রমজানে শুধু রোজা না খেয়ে থাকি না, নিজেকে বদলাই, তবে আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। তো সবার রোজা কেমন কাটছেন? আসলে ছোট বাচ্চা নিয়ে আমিও অনেক কষ্ট হচ্ছে, তবে আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমরা এই রমজান মাস পেয়েছি। তো আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা এত সুন্দর একটা মাস আল্লাহ আমাদেরকে নসিব করিয়েছেন, তো আমরা বেশি বেশি ইস্তেগফার করি, নামাজ, তাকবীর, তাহলিল সবাই করেন। তো অবশ্যই সবাই করেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সাথে আমাদেরকেও দেয়। তো এই রমজান মাসে সবাই দোয়া করেন আল্লাহ যেন এই মাসে যেটা সত্যিকারের ইবাদত করার, আমাদের রোজা কবুল হওয়া, যাতে কবুল হয় আমাদের রোজাটা আল্লাহর কাছে, আমরা সবাই এটাই দোয়া করি। তো আসলে অনেক দিন ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি আপনাদের মাঝে, অনেক দিন পর আসলাম। তো অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তো এই তো দেখতেই পারলেন কিছু, আমরা মধ্যবিত্ত আর কি, যা আমাদের ঘরে রান্না সেটাই আপনাদেরকে দেখিয়েছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, নেক্সট ব্লগে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।